Finally come up with the most requested vlog, which is my Turju Mama's healthy night. And guys, I know I have been posted a numerous video out of this vlog, but trust me, today is the last day whenever I posted as a vlog. So let's get started and hope you guys will enjoy this. ওইদিন আমার মেকওভারটা স্পন্সর করছিল আন্তাস মেকওভার, আর ওইদিন ঠিক দুপুরে 3টার দিকে আমি চলে গেছিলাম আন্তার কাছে। আর আমি জাস্ট চাচ্ছিলাম একটা সিম্পল অ্যান্ড ন্যাচারাল ফিনিশ দিবে এমন একটা মেকওভার, অ্যান্ড আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী ও আমাকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছিল ওই দিন, যেটা একদম বলার বাইরে। আর ওর সাথে হচ্ছে নন মেকআপ লুকে আগে কিছু কয়েকটা ভিডিও নিয়ে নিয়েছি। I'm pretty sure that we all can relate. Nowadays bold makeup has become very old fashioned, so that I prefer a very natural finish makeover. এদিকে আমার ছোট্ট বিলুটা এত দুষ্টামি করতেছিল আমার চুলের সাথে। এমনিতেই আমার চুল কমে একদমই অর্ধেকেরও নিচে নেমে আসছে, আর বেচারাটা আমার সাথে কি করতেছিল। অ্যান্ড দেন আমি আমার লুক দেখে পুরাই ফিদা। আমটা মেয়েটা এতই ভালো, ওর হেল্পিং হ্যান্ডকে পর্যন্ত মেকওভার করে দিচ্ছিল। মানে মেয়েটা খুবই সুইট কিন্তু। আর আপনারা চাইলে কিন্তু ওকে যে কোনো রকমের ব্রাইডাল সাজ থেকে শুরু করে পার্টি মেকআপের জন্য বুক করতে পারেন। আপনারা জানলে অবাক হবেন, ওই দিন আমাদের প্রোগ্রামটা ছিল 300 ফিটে, আর এই 28 কিলো রাস্তা আমরা হচ্ছে বাইক দিয়ে গেছিলাম। তো এমন একটা অবস্থায় মাঝ রাস্তা বাড্ডা যখন ক্রস করব, তখন দেখতেছি যে গার্মেন্টস শ্রমিকরা হচ্ছে প্রোটেস্ট করতেছিল। কি একটা বাজে অবস্থা, আমাদের যেতে যেতে লিটারালি 3 ঘন্টা পার হয়ে গেছে। তারপর আমরা হচ্ছে 300 ফিটের নীলা মার্কেটে এসে পৌঁছাই। অ্যান্ড তারপর এই তো ভেন্যু দেখে আমি পুরাই ফিদা। এত সুন্দর একটা প্লেসে আমাদের মামার প্রোগ্রামটা অ্যারেঞ্জ করছে। মানে হেলদি নাইটের যে জাঁকজমকপূর্ণ একটা ইভেন্টের মাত্রা আলাদা করে একটা জুড়ে দিছে। এত সুন্দর ন্যাচারাল থিমেটিক একটা ভেন্যু। ভেবেছিলাম অনেক লেট হয়ে গিয়েছে, বাট আমার মামা আমাকে ছাড়া প্রোগ্রাম শুরুই করে নাই। এনিওয়ে আমার মামার মামিকে মাশাল্লাহ এত মানাইছে, এত সুন্দর দুইজন, মাশাল্লাহ। মানে আপনারা সবাই মাশাল্লাহ বলে যাবেন, দুইজন মানে মেড ফর ইচ আদার, এত বেশি কিউট। অ্যান্ড আমার মামার মামির রিলেশন মোর দেন 8 ইয়ার্সের। সো ওদের ভালোবাসাটা পূর্ণতা পাচ্ছে ভেবে আমার অনেক খুশি লাগতেছিল। এই পার্টটাতে আমার নানি গেছিল হলুদ পরাইতে। অ্যান্ড দেন আমার সব কিছুর ইভেন্টের মাঝখানে আমার আম্মুকে, ছোট ভাইকে আর ছোট বোনকে এত মিস করতেছিলাম। ওদের স্কুলের পরীক্ষার কারণে দুইজনই আসতে পারে নাই, অ্যান্ড তার সাথে তো আমার আম্মু আটকে গেছে। এই জন্য আমার আম্মু, ছোট বোন, ছোট ভাই কেউই